অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূর এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। আমরা এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে, এবং 15 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ও ওরাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আসুন শুরুতেই দুরুদে পাকের ফজিলত আমরা জেনে নিই। সৈয়দে আলম নূরে মুজাসসাম রসুল আকরাম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা সময় ক্ষেপণ না করে সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখব যে কোন ইসলামী কোত্থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে কল করছে। জি, কল চালিয়ে দিন। আমি রাজশাহী থেকে বলছি। আমার মাথার বাম দিকে ব্যথা করে, এখন মাজা ব্যথা করে। আমি এই জন্য রুহানি চিকিৎসা চাই। মাথার বাম দিকে ব্যথা করে এবং আপনার কোমরও ব্যথা করে, আরজ করবেন ইনশাআল্লাহ, সাথেই থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ হাসিবুল ইসলাম, ভোলা। আমার সমস্যা হচ্ছে কি, আমি অনেক চেষ্টা করি পড়াশোনায় মন দিতে, কিন্তু আমি পড়াশোনায় মনটা দিতে পারি না। এর জন্য রুহানের চিকিৎসা চাই। জি, আরজ করছি, সাথেই থাকুন। নেক্সট কল। সিলেট মৌলভীবাজার কর্মগঞ্জ থানা। আমার নাম সেলিম আত্তারি। আমি যে কাজে করি কোনো কাজ সফল হয় না, বিভিন্ন ধরনের বাধা আসে, সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে। কেউ কিছু করেছে কিনা এজন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম হুসনারা বেগম। জি জি, জবাব দিব ইনশাআল্লাহ, সাথেই থাকুন। পরবর্তী কল। আব্দুল আজিজ, নাঙ্গলকোট, কুমিল্লা। আমার স্ত্রী জিভা গোদা ওঠে এবং পরে ক্ষত হয়ে যায়, এর জন্য রুমের চিকিৎসা চাই। আচ্ছা, আল্লাহ পাক শিফা দান করে দিক, আমরা আরজ করছি। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ গোলাম কিমতি সরকার, গাজীপুর থেকে বলছি। 7 বছর বাচ্চার গার ব্যথা করে, হাড্ডিতে ব্যথা করে। আমি রুহানি চিকিৎসা চাই। 7 বছরের বাচ্চার ঘাড়ের হাড় ব্যথা করে জন্য আপনি রুহানি চিকিৎসা চাচ্ছেন, আরজ করছি। পরবর্তী কল। আমার নাম হচ্ছে মোহাম্মদ ওহিদ আলম সরকার, জেলা কুমিল্লা। আমার ছেলে পড়ালেখা অমনোযোগী, শুধু দুষ্টামি করবো, খাওয়া দাওয়া করতে চায় না, বাইরে বাইরে ঘোরাফেরা করে। আমি ইস্তেখারা করতে চাই। আমার ছেলের নাম মোহাম্মদ হুসাইন আলম সরকার, ছেলের মায়ের নাম মুসাম্মাল মাহমুদ আক্তার। আরজ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা আপনাদের প্রশ্নের জবাবগুলোর দিকে যাচ্ছি। জি, মুজাম্মেল ভাই আমাদেরকে বলেছিলেন রাজশাহী থেকে মাথার আপনার বাম পাশ ব্যথা করে এবং কোমরও ব্যথা করে। তো কোমর ব্যথার জন্য ফজরের নামাজ আপনি যখন পড়তে উঠবেন, উঠার পরে আপনাকে
সুন্নত এবং ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে সূরা ফাতিহা 41 বার পাঠ করার দ্বারা ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার এই সমস্যা দূর হয়ে যাবে, কোমর ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এবং অর্ধেক মাথা ব্যথা, বাম পাশে মাথা ব্যথা মানে হচ্ছে অর্ধেক মাথা, অর্ধ মাথা ব্যথা বলা হয়। তো এরকম যদি হয় তাহলে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার লিখিত কিতাব ঘরোয়া চিকিৎসা এর 45 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে কারো যদি অর্ধ মাথা ব্যথা হয় তাহলে একবার সূরা ইখলাস শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহকারে পাঠ করে ফু দিন, ইনশাআল্লাহ তাআলা ব্যথা ভালো হয়ে যাবে। যদি ভালো না হয় তাহলে 3 বার দিন, তারপরেও ভালো না হলে 7 বার দিন, তারপরেও ভালো না হলে 11 বার ফু দিন। ইনশাআল্লাহ তাআলা 11 বার পড়া শেষ হওয়ার পূর্বেই অর্ধ মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এর উপর আমল করুন, আল্লাহ পাক আসানি করবেন ইনশাআল্লাহ। হাসিবুল ভাই আমাদের বলেছিলেন ভোলা থেকে পড়াশোনায় মন বসে না। তো পড়াশোনায় মন বসানোর জন্য রুহানি চিকিৎসার পাশাপাশি আপনাকেও চেষ্টা করতে হবে, আপনাকেও এমন জিনিস থেকে দূরে থাকতে হবে যে জিনিসগুলো লেখাপড়ার মধ্যে অন্তরায় সৃষ্টি করে। তার মধ্যে স্মার্টফোন রয়েছে, বেশি ঘোরাফেরা রয়েছে, আড্ডাবাজি রয়েছে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যে জিনিসগুলো আপনাকে লেখাপড়া করতে বাধা দেয় সেই জিনিসগুলো থেকে নিজেকে দূরে রাখা। পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, আর নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, এই ওজিফাটি 101 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে 1 গ্লাস পানির মধ্যে ফু দিয়ে ওই পানি পান করে নেবেন। আমলটি ফজর, জোহর, আসর, মাগরিব এবং ইশা 5 ওয়াক্ত নামাজের পর আমলটি করতে হবে। আল্লাহ পাকের দয়া হলে ইনশাআল্লাহ আপনার পড়াশোনার মধ্যে মন বসবে। সিলেট কমলগঞ্জ থেকে আমাদেরকে সেলিম আত্তারি বলেছিলেন ইস্তেখারা করানোর জন্য। তো আপনার ইস্তেখারা করা হয়েছিল, আপনি যেই কাজই করেন না কেন কাজে সফল হন না, বাধা আসে, সংসারে অশান্তি, ঝগড়াঝাটি লেগেই থাকে। তো সেলিম ভাই আপনার ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে আমরা জিন, জাদু, বদনজর এরকম কোনো ইঙ্গিত পাচ্ছি না, সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুন, এর জন্য কিছু ওজিফা দেয়া হচ্ছে, এর উপর আমল করুন। আল্লাহ পাকের দয়া হলে আপনার সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। কাজে সফল হওয়ার জন্য যে কোনো কাজ শুরু করার পূর্বে ইয়া রাফিউ, ইয়া রাফিউ, ইয়া রাফিউ এই ওজিফাটি 20 বার পাঠ করবেন, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ। যে কোনো জায়েজ এবং হালাল কাজ করার শুরুতে এটি করবেন। পাশাপাশি কিছু সাদকা করে নিন। কোনো কাজে বের হচ্ছেন আপনি, বের হওয়ার পূর্বে হোক 2 টাকা, হোক 5 টাকা, হোক 10 টাকা, অথবা আপনার সামর্থ্য মোতাবেক আপনি সাদকা করবেন। ঘরের মধ্যে সাদকা বক্স রাখুন একটা। দাওয়াত ইসলামীর পক্ষ থেকে মাকতাবাতুল মদিনার মধ্যে সাদকা বক্স পাওয়া যায়, তা সংগ্রহ করে আপনি ঘরের মধ্যে রাখুন। এবং দৈনিক আপনি যখনই কোনো কাজ করতে যাবেন, শুরু করবেন, কিছু না কিছু সাদকা করবেন। কেননা হাদিসে কারিমার মধ্যে সাদাকার অনেক বড় ফজিলত রয়েছে, অনেক ফজিলত। তোমরা প্রত্যুষে সাদাকা করো, সাদাকার আগে বালা মুসিবত যেতে পারে না। হয়তো আজকের আপনার মধ্যে আপনার জন্য অনেক ধরনের বালা মুসিবত আসার সম্ভাবনা ছিল, আপনি সকালবেলাই সাদকা করলেন, তাহলে এই সাদকা মুসিবতকে দূর করে দিবে, বালাকে দূর করে দিবে ইনশাআল্লাহ।
সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে, এর মানে হচ্ছে আপনার যে কোনো কাজ করে সফল হচ্ছেন না, হয়তো ঘরের মধ্যে আয় রোজগারহীনতা মধ্যে ভুগছেন, এজন্য এরকম হতে পারে। ঘরে যখন আপনি ঢুকবেন তখন ঘরের বাসিন্দাদেরকে সালাম প্রদান করবেন। যদি ঘরের মধ্যে কেউ না থাকে তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম প্রদান করবেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী। আর যদি ঘরে বাসিন্দা থাকে, ঘরের মধ্যে স্ত্রী পুত্র মা বাবা যে কেউ থাকুক না কেন, তাদেরকে সালাম প্রদান করবেন এবং ঘরের মধ্যে প্রবেশের পর বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রবেশ করবেন এবং সূরা ইখলাস একবার তেলাওয়াত করবেন। ইনশাআল্লাহ তাআলা ঝগড়াঝাটি এগুলো দূর হয়ে যাবে, ঘরের অশান্তিও দূর হয়ে যাবে। আব্দুল আজিজ ভাই কুমিল্লা থেকে বলেছেন যে স্ত্রীর জিহ্বায় গোটা উঠে ক্ষত হয়ে যায়, আল্লাহ পাক শিফা দান করুন। এজন্য যে কাজটি করতে হবে, ইয়া রকিবু, আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু 3 বার শুরু ও শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে খাঁটি সরিষার তেলের মধ্যে ফু দিয়ে ওই তেল ক্ষত স্থানে ঘায়ের স্থানে লাগালে ইনশাআল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি মুখের ঘা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কিবরিয়া সরকার ভাই বলেছেন গাজীপুর থেকে 7 বছরের বাচ্চার ঘাড়ের হাড়ে ব্যথা, আল্লাহ পাক শিফা দান করুন। তো এই ব্যথা নিশ্চয়ই ডাক্তারও দেখিয়েছেন, ডক্টর দেখাতে থাকুন, পাশাপাশি রুহানি চিকিৎসা আরজ করছি, এর উপরও আমল করুন। সেটা হচ্ছে ইয়া মুগনি, আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া মুগনি ইয়া মুগনি। এই ওজিফাটি একবার শুরু ও শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে আপনাদের কারো হাতে ফু দিবেন, ফু দিয়ে বাচ্চার ঘাড় যেখানে ব্যথা, ওই ব্যথা স্থানে মালিশ করবেন। আল্লাহ পাকের দয়া হলে ইনশাআল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি ব্যথা ভালো হয়ে যাবে। আমরা শরীরের বিভিন্ন জায়গায় ব্যথার জন্য কালো সুতা পরে দেই আমাদের রুহানি চিকিৎসা বিভাগ থেকে। যেহেতু গাজীপুর রয়েছেন কষ্ট করে, আমাদের ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা দাওয়াত ইসলামের মাদানী মারকাজ, এখানে প্রতি বৃহস্পতিবার ঈশান নামাজের পরে সুন্নতে পরে ইজতিমা হয়। ইজতিমার পরে ইসলামী ভাইরা তাবিজাত প্রদান করে থাকেন। তো আপনিও এখানে আসতে পারেন, এসে তাবিজাত সংগ্রহ করতে পারেন। আব্দুল ওয়াহিদ আলম ভাই কুমিল্লা থেকে বলেছেন ছেলে লেখাপড়ায় অমনোযোগী, শুধু দুষ্টুমি করে, খাওয়া দাওয়া করতে চায় না, বাইরে বাইরে ঘোরাফেরা করে। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে আমরা কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, শয়তানি ওয়াসওয়াসার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর যেহেতু পড়ালেখায় অমনোযোগী, সেজন্য ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া আল্লাহু ইয়া রহমানু এই ওজিফাটি 101 বার 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করে শুরু শেষে দরুদ শরীফ সহ পানিতে ফু দিয়ে, 1 গ্লাস পানিতে ফু দিয়ে পানি পান করাতে থাকুন। আল্লাহ পাক চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। যারা ইস্তেখারা করিয়েছেন অথবা করাবেন, এই মাসআলা মনে রাখবেন, ইস্তেখারাতে প্রকৃত ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আমাদেরকে নিজ সমস্যাগুলো জানিয়ে SMS হোয়াটসঅ্যাপ কমেন্টস করেছেন, আমরা কিছু তাদেরকেও অনুষ্ঠানের মধ্যে শামিল করার চেষ্টা করছি। রাজশাহী থেকে লিখেছেন, আমার সংসারে কোনো বরকত আসছে না, এজন্য কি আমল করব? সংসারে আয় রোজগারের মধ্যে বারাকাত লাভের জন্য এই আমলটি করুন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই ওজিফাটি 100 বার পাঠ করুন 5 ওয়াক্ত নামাজের পরে। 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে পাঠ করে মহান রব তাআলার দরবারে
ফরিয়াদ করুন, দোয়া করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চায় তো আসানি হবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। শাহরিয়ার ভাই লিখেছেন, আমার এক আত্মীয়ের মাথায় গন্ডগোল, নানান অশান্তি করেন। মাথার সমস্যার জন্য একটা ওজিফা বলে দিচ্ছি। যাদের মাথায় সমস্যা, মস্তিষ্ক দুর্বলতা, মস্তিষ্ক বিকৃতি হওয়া, মাথায় ওই রোগীর মাথায় হাত দিয়ে উসকুন সাক্কান তুকাবিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম, উসকুন সাক্কান তুকাবিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম, উসকুন সাক্কান তুকাবিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই ওজিফাটি 7 বার পাঠ করে মাথায় ফু দেওয়ার দ্বারা ইনশাআল্লাহ তাআলা মস্তিষ্কের যে সমস্যা, এই সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাকিব ভাই বলেছেন ইস্তেখারার নামাজ নিয়ে কিছু বলার জন্য। দেখুন, ইস্তেখারার নামাজের বিভিন্ন পদ্ধতি বিভিন্ন আউলিয়া কামিলিনগণ বুজুর্গান লিখেছেন হাদিসে কারিমা থেকে। সহি আল বুখারী শরীফ প্রথম খণ্ড 393 পৃষ্ঠা, এর মধ্যে হাদিস নাম্বার 1162 এবং রদ্দুল মুখতার দ্বিতীয় খণ্ড 596 পৃষ্ঠার মধ্যে রয়েছে হযরত সৈয়দনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সমস্ত কাজে ইস্তেখারা করার শিক্ষা দিতেন, যেমনইভাবে কোরআনের বিভিন্ন সূরা শিক্ষা দিতেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেন, যখন তোমরা কোনো কাজ করার ইচ্ছা পোষণ করো তখন 2 রাকাত নফল নামাজ আদায় করো। এরপরে একটি দোয়া এখানে লিপিবদ্ধ করা হয়েছে, একটি লম্বা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা, এভাবে করে লম্বা একটি দোয়া রয়েছে, যা মাদানী পাঞ্জের সূরা এর 252 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। এই লম্বা দোয়া পাঠ করার পর ইস্তেখারার জন্য বলা হয়েছে, তখন একটি ইশারা পাওয়া যাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। মনে রাখবেন, আপনি হজ করবেন কিনা, আপনি জিহাদ করবেন কিনা, অথবা আপনি নামাজ পড়বেন কিনা, আপনি কাউকে দান করবেন কিনা, আপনি মসজিদে দান খয়রাত করবেন কিনা, তো অর্থাৎ নেক কাজের জন্য ইস্তেখারা করা ঠিক না, এটা ইস্তেখারা করা যাবে না। এখন আপনার হজ ফরজ হয়েছে, আপনি এখন ইস্তেখারা করবেন যে আমার উপর হজ আমি করব কি করব না, আপনাকে হজ করেই নিতে হবে। এই জন্য নেকির যে কাজগুলো, সেই নেকির কাজের ক্ষেত্রে ইস্তেখারা করা যাবে না। হ্যাঁ, তবে কাজের সময় নির্ণয় করার জন্য, যে আমি কোন সময় করতে পারি, এজন্য ইস্তেখারা করা যাবে। ইস্তেখারা নামাজে কি সূরা পাঠ করবেন এ ব্যাপারেও রয়েছে, যে মুস্তাহাব হলো যে নামাজের আলহামদু শরীফ পাঠ করার পরে প্রথম রাকাতে সূরা কাফিরুন পাঠ করা এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করা। অনেক মাশায়েখে কেরাম বলেছেন প্রথম রাকাতে 20 পারা সূরা কাসাস আয়াত নাম্বার 68 থেকে 69 পর্যন্ত পাঠ করা এবং দ্বিতীয় রাকাতে 22 পারা সূরা আহজাব আয়াত নাম্বার 36 পাঠ করা। অন্য একটি হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আনাস রাদিয়াল্লাহু তাআলা, তুমি যখন কোনো কাজ করার ইচ্ছা পোষণ করবে তখন তোমার প্রতিপালকের নিকট এই ব্যাপারে 7 বার ইস্তেখারা করো, এরপর অনুধাবন করো তোমার অন্তরে কি আছে, অবশ্যই এতেই কল্যাণ। আর কোন কোন মাশায়েখ রহিমাহুমুল্লাহ তাআলা থেকে বর্ণিত আছে যে উল্লিখিত দোয়া, যে দোয়ার কথা বলা হয়েছে, পাঠ করে পবিত্র অবস্থায় কিবলামুখী হয়ে শুয়ে পড়ুন। যদি স্বপ্নে সাদা বা সবুজ দেখে তবে ওই কাজ উত্তম হবে, আর যদি কালো কিংবা লাল দেখে তবে ওই কাজ মন্দ হবে এবং তা থেকে বিরত থাকবে। ইস্তেখারার সময় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না 2টি বিষয় কোনো একটি সিদ্ধান্ত নির্ধারিত না হয়।
এই জিনিসটা মনে রাখবেন। এখন আপনি বিদেশ যেতে চাচ্ছেন, এখন ইস্তেখারা করাবেন যে হুজুর আমার বিদেশ যাওয়াটা কেমন হবে একটু দেখুন। এখন অলরেডি আপনি টাকা জমা দিয়েছেন, অথবা পাসপোর্ট জমা দিয়েছেন, কাগজপত্র রেডি করে ফেলেছেন, এখন আর ইস্তেখারা করা হয় না, যেহেতু আপনার মনোনিবেশ হয়ে গেছে অলরেডি। আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে নেই যে আমি যাব কি যাব না, যাব কি যাব না। যদি নাই যেতেন আর দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন, তাহলে তো এটা জমা দিতেন না অথবা কাগজপত্র রেডি করতেন না। রেডি করার আগে আপনার এখন এই মুহূর্তে মনে হচ্ছে যে আমি দেশে থাকবো না বিদেশ চলে যাব, এখন ইস্তেখারা করার সময়। তেমন এইভাবে বিয়ের জন্য যারা ইস্তেখারা করাতে চান, বিয়ের দিন তারিখ যখন ফাইনাল হয়ে যায় অথবা এঙ্গেজমেন্ট করানো হয়, তখন আর ইস্তেখারা করা হয় না। কেননা একটা দিকে আপনার কি মনোনিবেশ করে ফেলেছেন যে মেয়ে পছন্দ হয়েছে, আমরা এখানে কি বিয়ে করব অথবা করাবো, এই জন্যই তো আংটি বদল হয়েছে। অথবা দিন তারিখ পাকা করেছেন যে অমুক দিন আমরা কি করব। এজন্য আমরা বলে থাকি যে যদি ছেলে মেয়ে উভয় দেখে নেয় এবং পছন্দ হয়, এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান যে আমি এখানে বিবাহ করলে কেমন হয়, তখন আপনি দিন তারিখ পাকা করার পূর্বে, আংটি পরানোর পূর্বে, অর্থাৎ কোনো ধরনের কোনো কথাবার্তা হবে না, এর পূর্বে আপনি ইস্তেখারা করাবেন অথবা ইস্তেখারা করবেন। দাওয়াত ইসলামী থেকে করান অথবা নিজে করুন, এই সময়গুলোতে করতে হয়। এখন আপনি আংটিও পরিয়ে ফেলেছেন অথবা কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, এখন আপনি ইস্তেখারা করবেন, এটা ইস্তেখারা করার সময় এখন না। এজন্য সময় রয়েছে এবং ক্ষণ রয়েছে, এগুলো বুঝে এগুলো দেখে আপনাকে ইস্তেখারা করানো অথবা করতে হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লিখেছেন যে টিউমার রোগের রুহানি চিকিৎসা, বিনা অপারেশনে যেন আল্লাহ পাক টিউমার দূর করে দেয়, এই রুহানি চিকিৎসা। আল্লাহ পাক এ ধরনের সমস্যা থেকে নাজাত দান করুন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া এই রোগের জন্য, যাদের টিউমার, শরীরের বিভিন্ন স্থানে টিউমার হয়ে থাকে, এই টিউমার থেকে নাজাত পাওয়ার জন্য সূরা মরিয়ম, কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা মরিয়ম একবার তিলাওয়াত করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। দৈনিক এই আমলটি করতে থাকুন। আল্লাহ পাক চাহে তো টিউমারের রোগ থেকে নাজাত হয়ে যাবে। মনে রাখবেন, যদি আপনি নিজে সহিশুদ্ধভাবে তেলাওয়াত করতে না পারেন, তাহলে কারো মাধ্যমে, যিনি সহিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন, তার মাধ্যমে পাঠ করিয়ে ফু দিয়ে তারপর পান করাতে হবে। নেত্রকোনা থেকে আমাদেরকে লিখেছেন, পাওনা টাকা পয়সা আদায় করার জন্য রুহানি চিকিৎসা। এটা আমাদের এখন ইন্টারন্যাশনাল একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যে টাকা নেয়ার সময় অনুনয়ে বিনয়ে মানে যত প্রকার আছে করা হয়, এই তো এক সপ্তাহের মধ্যে দিয়ে দিব, 3 দিন পরে দিয়ে দিব, বেতন পেয়েই দিয়ে দিব। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে টাকা নেয়ার তো নাম হয়ে যায়, কিন্তু দেয়ার আর নাম থাকে না। মানে নেয়ার সময় কত কিছু বলেই না নেয়, আর দেয়ার সময় তখন ওই বেচারার পিছনে পিছনে দৌড়াতে হয়। দৌড়াতে জুতার আপনার নিচ ক্ষয় হয়ে যায়, তারপরও টাকা উদ্ধার হয় না। আর এজন্য আমাদের সমাজের মধ্যে এই সুদের প্রচলন বেড়ে যাচ্ছে। এটা কখনোই কাম্য নয়। যেটা আপনার কর্জে হাসানা কথা বলা হয়েছে ইসলামের মধ্যে, কর্জে হাসানার ব্যাপারে বলা হয়েছে যে কর্জে হাসানা তোমরা দাও, সাদাকার নামান্তর হয়ে যায় কর্জে হাসানা দেয়া। এই কর্জে হাসানা কেন আমাদের মধ্যে এখন প্রচলনটা কমে যাচ্ছে? কারণ হচ্ছে এখনো দিচ্ছে মানুষ, দেয়, কিন্তু কমে যাওয়ার কারণ হচ্ছে মানুষ টাকা নিয়ে আর দেয় না, ঘুরাতে থাকে। তো এই আমাদের উচিত, যারা আপনার ঋণগ্রস্ত রয়েছেন তাদের উচিত ঋণ পরিশোধ টাইম মতো করে দেয়া, ঠিক মতো করে দেয়া। আপনি যেই টাইম দিয়েছেন ওই টাইমেই টাকাটা পরিশোধ করে দেয়া।
আর যদি দিতে না পারেন তাহলে আপনি ওই পাওনাদারের ফোন রিসিভ করবেন না, এটা কি হয়? আপনি ফোন রিসিভ করুন। দেখুন দিতে পারছেন না, বেচারা দুইটা কথা বলবে, এটা তো স্বাভাবিক, আপনার শুনতে হবেই। এখন আপনাকে দুইটা কথা শোনাবে, সেজন্য আপনি ফোন রিসিভ করবেন না অথবা ফোন দিবেন না, তাকে বলবেনও না একটু যে ভাই আমার কয়েকদিন লেট হচ্ছে, আমি পারছি না, আমাকে মাফ করুন, আমি টাকাটা হাতে আসলে দিয়ে দিব, এই কথাটা আপনি বলবেন না। আপনাকে টাকা দিয়ে মহা অন্যায় করে ফেলেছে। তো আমাদের যারা সমাজের মধ্যে পাওনাদার রয়েছেন তাদেরও কিছু নৈতিক দায়িত্ব রয়েছে। যার থেকে টাকা নিয়েছেন তার থেকে কমসে কম কি আপনি সময় বাড়িয়ে নিন। এখন আপনার কাছে নাই, আপনি দিবেন কি করে? সেও বুঝবে, দু একটা করার কথা বলেই দিবে, এখন কি করার? আপনার থেকে নাই, আপনি তখন ওয়াদা কেন দিয়েছিলেন? আবার অনেক ক্ষেত্রে দেখা যায় মিথ্যা ওয়াদাবদ্ধ হয়। সে জানে আমি এই তারিখে দিতে পারবো না, তারপরও ওয়াদা করে আমি ওই তারিখে দিব, এই 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিচ্ছি। সে জানে যে আমি 1 সপ্তাহের টাকা আমার হাতে আসবে না, জানা সত্ত্বেও ওয়াদা করে। এই ওয়াদা করা মিথ্যা ওয়াদা, কবিরা গুনাহ, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। সেজন্য এই কাজগুলো করা থেকে বিরত থাকুন, সমাজকে উদ্ধার করুন, সুদ মুক্ত করুন। দেখবেন সমাজের মধ্যে আল্লাহ পাকের রহমত বর্ষণ হবে। সমাজের মধ্যে যখন গুনাহ বেড়ে যায় তখন ওই সমাজের ওই গোষ্ঠীর মধ্যে যখন আল্লাহ তাআলা আযাব আসে তখন কি ওখানকার নেককার বান্দারাও পার পেয়ে যায়? না, নেককার বান্দারাও এর হয়ে যায়। যেখানে আগুন ধরে আশেপাশের মানুষকেও তো জ্বালিয়ে দেয় না, একটি ঘরই জ্বলে, একটি ঘর তো জ্বলে না। আগুন তো লাগে একটা ঘরের মধ্যে, দেখা যায় পুরো বস্তিবাসীকে জ্বালিয়ে দেয়, পুরো এলাকাবাসীকে জ্বালিয়ে দেয়। আগুন ধরে একতলাতে, দেখা যায় 5 তলা বিল্ডিং সব পুরো ছাই হয়ে যায়। তো এই জিনিসগুলোর জন্য আপনার জন্য অনেক মানুষ ধ্বংসে নিপতিত হচ্ছে, কষ্ট পাবে। সেজন্য আমরা সবাই শুধরিয়ে যাই এবং অল্পে তুষ্ট যদি আমরা থাকি তাহলে দেখবেন কর্জ নিতেও হবে না। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুন। তো যারা পাওনা টাকা পাবেন, দিচ্ছে না, এটা পাওয়ার জন্য একটা রুহানি চিকিৎসা আমরা দিয়ে থাকি। ইয়া মুজিল্লু ইয়া মুইজ্জু, ইয়া মুজিল্লু ইয়া মুইজ্জু, এই ওজিফাটি অজু সহকারে শুরু শেষ দুরূদ শরীফ সহ 75 বার পাঠ করবেন। পাঠ করে সিজদাতে যাবেন, সিজদাতে গিয়ে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। আল্লাহ পাক চাহে তো তার দিলের মধ্যে রহম করবেন এবং টাকা ফেরত দিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আলামিন ভাই লিখেছেন, দোয়া করবেন, অনেকদিন যাবৎ অসুস্থ আছি, আল্লাহ পাক আপনাকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুন এবং অতি তাড়াতাড়ি সুস্থতা লাভ করে আল্লাহ পাকের দ্বীনের খিদমত করার তৌফিক দান করুন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মেধা ও স্মৃতিশক্তি বৃদ্ধির আমল জানতে চেয়েছেন এক ইসলামী বোন। যাদেরই স্মৃতিশক্তি দুর্বল রয়েছে, মেধা শক্তি দুর্বল রয়েছে, তাদের জন্য রুহানি চিকিৎসা। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজের ফরজ নামাজের পরে ডান হাতকে মাথার উপর রেখে ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু 11 বার পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি স্মরণ শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মেধা বৃদ্ধি পাওয়ার জন্য রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এই আমলটি করতে পারেন। এবং স্মরণশক্তি বৃদ্ধির জন্য আরেকটি আমল করতে পারেন। ধর্মীয় কিতাব পাঠ করার পূর্বে শুরু এবং শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি পাঠ করলেও ইনশাআল্লাহ তাআলা স্মরণশক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এবং আমির সুন্নাতে লিখিত কিতাব মাদানী পাঞ্জি সূরা এর 207 পৃষ্ঠার মধ্যে মেধা শক্তি বৃদ্ধির একটি দোয়া লিপিবদ্ধ হয়েছে। কিতাবটি নিয়ে
মুখস্থ করে পাঠ করতে থাকুন। আল্লাহ পাকের দয়া হলে ইনশাআল্লাহ তাআলা আসানি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। চাঁদপুর থেকে আমাদেরকে লিখেছেন যে চাকরি হচ্ছে না, অনেক চেষ্টা করেও চাকরির মিল হয় না, তাদের জন্য একটি রুহানি থেকে আরজ করছি। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মাকরু ওয়াক্ত ছাড়া 2 রাকাত নফল নামাজ, হতে পারে সালাতুল হাজাতের নামাজ, সূরা ফাতিহা পাঠ করার পরে 3 বার সূরা ইখলাস দিয়ে 2 রাকাত নামাজ আদায় করুন। সালাম ফিরানোর পরে ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু 182 বার পাঠ করুন। এরপরে আল্লাহ পাকের মহান দরবারে নিজের হালাল রোজগারের জন্য ফরিয়াদ করুন যে হে বারি তাআলা, আমাকে হালাল রোজগারের একটা ব্যবস্থা করে দাও। ইনশাআল্লাহ তারা দেখবেন অতি তাড়াতাড়ি, এটা খুব পরীক্ষিত আমল। অনেকের আমাদের কাছে SMS-ও চলে আসে যে হুজুর এই আমল করে আমার চাকরি হয়েছে, হালাল রোজগারের ব্যবস্থা হয়েছে। তো এর উপর আমল করুন, আল্লাহ পাক এর দয়া হলে অতি তাড়াতাড়ি একটি চাকরির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। শ্রবণ শক্তি বা কানে কম শুনে, এর রুহানি থেকে যাচ্ছেন জামালপুর থেকে। ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া সামিউ, তো 21 বার পাঠ করে কানে ফু দেওয়ার দ্বারা শ্রবণ শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখেছেন যদি বউমাকে তার স্বামীর বাড়ির কেউ জাদুটোনা করে তাহলে এ থেকে বাঁচার উপায় কি, বা কি করলে এটা থেকে মুক্তি পাবেন? জি, এটা দেখুন আমাদের সমাজের মধ্যে এটা আছে, কিন্তু ম্যাক্সিমাম সময়, যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, ম্যাক্সিমাম সময় এটা কুধারণা হয়ে থাকে যে আমাকে জাদু করে দিয়েছে, আমাকে বান মেরে দিয়েছে, যেন সংসার অশান্তি হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধানোর জন্য এটা করে দিয়েছে। তো ম্যাক্সিমাম সময় এটা ভুল ধারণা হয়ে যায়। সব ক্ষেত্রে এটা, কিছু কিছু ক্ষেত্রে এটা হয়, কিন্তু ম্যাক্সিমাম সময় এটা ভুল ধারণা। তো প্রথমত যদি কারো মনের মধ্যে এ ধরনের চিন্তা আসে তাহলে তার উচিত সময় ক্ষেপণ না করে আমাদের রুহানি চিকিৎসা বিভাগের সাথে যোগাযোগ করে ইস্তেখারা করিয়ে নেয়া যে এরকম কিছু আছে কিনা, যদি থাকে তাহলে এটা কাটিয়ে নেয়া। আল্লাহ পাকের দয়া হলে ইনশাআল্লাহ তাআলা আসানি হবে। তো জাদু টোনা থেকে বাঁচার জন্য আমরা হেফাজতের তাবিজ প্রদান করে থাকি। মেহরবানি করে আমাদের রুহানি চিকিৎসা বিভাগ থেকে হেফাজতের তাবিজ সংগ্রহ করে নিন। পাশাপাশি এ থেকে বাঁচার জন্য আপনি দৈনিক সকাল সন্ধ্যা এই আমল করতে পারেন। বিসমিল্লাহি আলা দীনি, বিসমিল্লাহি আলা নফসি ওয়া বুলদি ওয়া আহলি ওয়া মালি 3 বার করে পাঠ করুন, এবং সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 4টি সূরা 3 বার করে পাঠ করে নিজের শরীরে ফু দিন। ইনশাআল্লাহ তাআলা আশা করি সমস্যা থেকে সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আয়াতুল কুরসি পাঠ করুন সকাল সন্ধ্যা, এই সকল সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। কিছু কলসের দিকে আমরা যাব, অনেকেই আমাদেরকে কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমি রাজশাহী থেকে বলছি, আমার ব্যবসা বাণিজ্যে ধস নেমে যাচ্ছে, কোনো আয় উন্নতি নাই, রুহানি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা, আরজ করছি ইনশাআল্লাহ তাআলা। নেক্সট কল। আমার নাম হচ্ছে কাফি, জেলা হচ্ছে লালমনিরহাট। আমার মা দাঁড়ায় থাকলে বা বসে থাকলে মাথা ঝিমঝিম করে, ব্যথা করে, এর রুহানি চিকিৎসা। আচ্ছা আচ্ছা, আরজ করছি। জি, নেক্সট। মাহুদি, আমার আপুর বিয়ে আছে কিন্তু হয় না, ইস্তেখারা করতে চাই। আমার আপার নাম তামান্না আফরিন টুম্পা, আমার মার নাম মঞ্জুরা বেগম। আচ্ছা আচ্ছা, আরজ করছি ইনশাআল্লাহ, সাথেই থাকুন। নেক্সট কল। মোহাম্মদ আশিকুর রহমান আত্তারি, মৌলভীবাজার। আমার এক ভাই বিদেশ যেতে চাচ্ছে, যেতে পারতেছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি জি, আরজ করছি। পরবর্তী কল। মোহাম্মদ শাকের আলী, মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল থানা।
জ্বর ছাড়ে না, রাতে ঘুমের মাঝে আজে বাজে স্বপ্ন দেখে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আরজ করবো, সাথে থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ মোজাম্মেল হোসেন, আমি দিনাজপুর থেকে বলছিলাম। আমার সমস্যা হচ্ছে যে আমি চাকরি জয়েন করার পরে 3-4 মাস পরে থাকে না, বেশি দিন চাকরিতে আর কি ইফেক্ট হয় না। আমি ইস্তেখারা করতে চাচ্ছি। আমার মায়ের নাম মোহাম্মদ ফরিদা বেগম। সাথেই থাকুন। নেক্সট কল। আমার নাম জুয়েল, রাজবাড়ী জেলা থেকে বলছিলাম। আমার ছেলের চোখ দিয়ে পানি পড়ে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। পানি পড়ে ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন, আরজ করব। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ হামিদুর রহমান, আমি জামালপুর থেকে বলছিলাম। আমার মেয়েটা 6 বছর হচ্ছে, আমি মনে হয় ডাক্তারের চিকিৎসা নিচ্ছি, আমার মেয়েটা হাঁটে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি আরজ করছি, হাঁটতে পারে না। জি নেক্সট কল। নাম মোহাম্মদ মুক্তার হোসেন, শরিয়াতুর। আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, ইস্তেখারা করাইতে চাই। আমার স্ত্রীর নাম স্বপ্না আক্তার, শাশুড়ির নাম বিনা আক্তার। আচ্ছা, জি সাথে থাকুন, আরজ করছি ইনশাআল্লাহ তাআলা। রাজশাহী থেকে আমাদেরকে জানিয়েছেন ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা। জুমাতুল মোবারকার দিন, শুক্রবার দিন, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 786 বার, 786 বার এই একটি সাদা কাগজে লিখুন ইয়া আল্লাহ। আল্লাহ শব্দ লিখতে গেলে লামের উপরে যে তাসদিদ এবং খাড়া জবর রয়েছে এটি অবশ্যই দিবেন। লিখে ল্যামিনেটিং করে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে, দোকানে অথবা ঘরে টাঙিয়ে রাখুন। আল্লাহ পাকের দয়া হলে আপনার ব্যবসায় আয় উন্নতি হবে। যে ধস নেমেছে তাও দূর হয়ে যাবে। ধস নামার পিছনে আপনার কি কোনো সমস্যা আছে কিনা সেটাও দেখুন। হালাল ব্যবসার দিকে এর মধ্যে কোনো হারাম লুকায়িত আছে কিনা সেটাও আপনি লক্ষ্য করুন। আমি বলছি না সবার ক্ষেত্রে, এটা বলছি যে যারাই এ ধরনের সমস্যায় আমরা পড়ি, যে আমার ব্যবসা খুব ভালো চলছিল, হঠাৎ করে ধস নেমে গেছে, এর কারণটা কি? অনেক সময় দেখা যায় বদনজর লেগে যায়, তো সেটাও চেক করানো উচিত যে আমার ব্যবসাতে অনেক বেচা কিনা হলে মানুষের নজর লেগে যায়, আর দেখা যায় যে বেচা কিনা হচ্ছে না। তো সেদিকটাও আমাদের লক্ষ্য করা উচিত। তাবিজাতে আত্মারিয়া নেওয়া উচিত আমাদের রুহানি চিকিৎসা বিভাগ থেকে। আব্দুল কাফি ভাই লালমনিরহাট থেকে আমাদেরকে কল করেছেন, বলেছেন যে মায়ের মাথা ব্যথা করে, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু 3 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে মাথায় ফু দেওয়ার দ্বারা এই মাথা ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। মাদানী মুন্না মুহতাসিন মাহাদি বলেছিলেন যে বোনের বিয়ে হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক প্রতিবন্ধকতার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা দেখতে পাচ্ছি না আমরা। আপনার বোনকে বলবেন তিনি যেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, পর্দা সহকারে থাকেন, আর প্রতিদিন বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে ওযু সহকারে সূরা 3 ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, এই সূরা 3 60 বার 60 টাইমস পাঠ করবেন। পাঠ করে নিজের বিবাহের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন। আমলটি 40 দিন পর্যন্ত একাধারে করতে হবে, একদিনও যদি বাদ না পড়ে যায়। আশা করি 40 দিনের মধ্যে বিবাহের একটা বন্দোবস্ত হয়ে যাবে, যদি সঠিক নিয়মে, সহিশুদ্ধভাবে, সঠিক উচ্চারণের সাথে এই তেলাওয়াত করতে পারে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এবং মনে রাখবেন, বিবাহ যাতে করে সুন্নাত পদ্ধতিতে, সুন্নাত মোতাবিক হয়, সেজন্য অবশ্যই আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন এবং নিজেরা নিয়ত করে রাখবেন। বিবাহ আসলে এরকম অজুহাত যেন না হয়, আরে সমাজ কি বলবে, আমাকে তো এটা করতেই হবে, আমাকে গায়ে হলুদ দিনে বেহায়াপনা করতেই হবে, না সমাজ কি বলবে, আরে ছেলে পক্ষ থেকে রিকোয়ারমেন্ট যেটা, তো এ ধরনের রিকোয়ারমেন্ট যেগুলো ইসলাম শরীয়ত সম্মতি দেয় না, সেই রিকোয়ারমেন্টগুলো পূরণ করাও কি উচিত না, এটা সমীচীন না। আশিকুর রহমান ভাই মৌলভীবাজার থেকে বলেছেন যে ভাই বিদেশ যেতে চাচ্ছে, পারছে না, তো 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। নামাজের পর ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ
100 বার করে পাঠ করে আল্লাহ তাআলার নিকট দোয়া করুন। ইনশাআল্লাহ তাআলা যদি আপনার মুকদ্দারে বিদেশ যাওয়া ভালো হয় তাহলে আল্লাহ পাকের দয়া হলে অতি তাড়াতাড়ি বন্দোবস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আমাদেরকে শাকির আলী ভাই বলেছেন যে স্ত্রী জ্বর ছাড়ে না, আজে বাজে স্বপ্ন দেখে। আপনার স্ত্রীকে বলবেন যে বিসমিল্লাহিল কাবীর, আল্লাহ তাআলার এই নামগুলো বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর ওজিফা পাঠ করে নেয়। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশা করি জ্বর কমে যাবে। এবং আজে বাজে স্বপ্ন দেখা থেকে মুক্তি পাওয়ার জন্য ঘুমানোর পূর্বে ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু 21 বার পাঠ করে ঘুমাবে। ইনশাআল্লাহ তাআলা আজে বাজে স্বপ্ন দেখা থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ। মুজাম্মিল হোসেন ভাই দিনাজপুর থেকে আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন চাকরিতে জয়েন্ট করার 3-4 মাস পরে আর থাকে না, বেশি দিন স্থায়িত্ব হয় না। মুজাম্মিল ভাই ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে জিন জাদু বদনজর এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। এটা সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং আপনিও একটু লক্ষ্য করুন যে কেন চাকরিটা চলে যাচ্ছে। এখানে আপনার দিক থেকে কমজোরিটা কি সেটা বুঝে সেই কমজোরিটি দূর করুন। দূর করলে ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে আপনার সমস্যা দূর হয়ে যাবে। এবং তাবিজাতও সংগ্রহ করুন। আপনি দিনাজপুর যেহেতু রয়েছেন, তাবিজাত সংগ্রহ করুন দাওয়াত ইসলামী থেকে। এবং সমস্যা এটা দূর করার জন্য যখন আপনি চাকরিতে জয়েন্ট করতে যাবেন তখন দৈনিক এই ওজিফাটি ইয়া আজিজু ফজরের নামাজের পরে, ইয়া আজিজু, ইয়া আজিজু ফজরের নামাজের পরে 100 বার করে পাঠ করুন। আল্লাহ পাকের দয়া হলে আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা আসানি করবেন, আপনার প্রতি সবাই দয়া পরবশ হবেন এবং চাকরিটাও আশা করি আপনার স্থায়িত্ব হবে। এবং চাকরি যদি এখন আপনি চাকরিরত থাকেন তাহলে আমাদের সাথে একটু সরাসরি সাক্ষাৎ করলে আমরা তাবিজাত প্রদান করব ইনশাআল্লাহ। জুয়েল ভাই রাজবাড়ি থেকে বলেছেন ছেলের চোখ থেকে পানি পড়ে, বয়স আপনি লেখেননি বয়স কত। যাই হোক, ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূরু এক নিঃশ্বাসে 11 বার পাঠ করে আপনার ওই সন্তানের চোখে ফু দিয়ে দিন। ইনশাআল্লাহ তাআলা আশা করি চোখের পানি পড়া থেকে, চোখের যাবতীয় সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আব্দুল হামিদ ভাই জামালপুর থেকে বলেছেন মেয়ের বয়স 6 বছর, হাঁটতে পারে না। এটা শুরু থেকেই হাঁটতে পারে না, ডক্টর কি বলেছেন? অবশ্যই দেখা যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ধরনের সমস্যা থেকে যায়। তো সেজন্য সেখানে রুহানি চিকিৎসা অথবা কোনো ডাক্তার কবিরাজ দিয়ে আপনার কোনো ফায়দা হয় না। এখন কিন্তু জন্মান্ধ হয় আর আল্লাহ পাকের দয়া যদি না হয়, আল্লাহ পাক চাইলে করতে পারেন, সকল কিছুর উপর কাদির রয়েছেন, তো তিনি চাইলে পারেন। কিন্তু এটা আন্ডারস্টুড যে রুহানি চিকিৎসাতে যিনি জন্মান্ধ, যিনি জন্ম থেকেই বিকলাঙ্গ, তো অ্যাবনর্মালিটি যার মধ্যে রয়েছে, তো আমরা চেষ্টা করতে পারি, কিন্তু এটা কি আল্লাহ তাআলার প্রতি রাজি এবং খুশি থাকা, এবং যদি এটা সারার মতো হয় ডক্টর যদি বলে থাকেন তখন এর প্রতি আমাদের মনোনিবেশ করা। তো সেজন্য একটি ওজিফা দিব আব্দুল হামিদ ভাই, ইয়া সালামু, ইয়া সালামু 1,25,000 বার, 1.25 লক্ষ বার ঘরের মধ্যে 4-5 জন মিলে এটা পাঠ করুন। শুরুতে 111 বার দুরূদ শরীফ এবং 1,25,000 বার পাঠ করে আবার 111 বার দুরূদ শরীফ পাঠ করে যারাই পাঠ করবে সবাই 1 বোতল পানির মধ্যে ফু দিবে এবং সেই বাচ্চাকেও ফু দিবে এবং ওই পানি পান করাতে থাকুন। আল্লাহ পাকের দয়া হলে শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ। মুক্তার হোসেন ভাই ইস্তেখারার জন্য বলেছেন শরীয়তপুর থেকে সন্তানের অধিকারী হচ্ছেন না, সেজন্য তো ইস্তেখারা করা হয়েছে। সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। আপনি যদি ডক্টর দেখিয়ে থাকেন, ডক্টর কি বলেছে, তো এ ধরনের একটু আমাদের সাথে যদি সরাসরি সাক্ষাৎ করেন তাহলে আমরা ইনশাআল্লাহ তাআলা তাবিজাত প্রদান করতে পারবো। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এই রুহানি চিকিৎসা বিভাগ থেকে অনেক ইসলামী ভাই, ইসলামী বোনেরা তাবিজাত নিয়ে এর উসিলাতে আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো আপনিও চাইলে এই আমলগুলো করতে পারেন। একটা আমল বলে দিচ্ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, নামাজের পরে স্বামী স্ত্রী বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার করে পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার করে পাঠ করুন। আল্লাহ পাকের দয়া হলে আল্লাহ পাক আসানি করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদুল আলম মনির ভাই
রাউজান থেকে আমাদেরকে লিখেছেন, পরিবারে কোনো আয় উন্নতি হচ্ছে না, বড় 2 ভাই বিদেশে আছেন, তাদের কোনো আয় উন্নতি হচ্ছে না। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ুন, কিছু সাদাকা করুন আল্লাহ তাআলার রাস্তায়, এবং ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 100 বার পাঠ করে 5 ওয়াক্ত নামাজের পরে মহান রব তাআলার দরবারে দোয়া করুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আসানি করবে ইনশাআল্লাহ তাআলা। বড় ছেলে 13 বছর, একদম কথা শুনে না। তো তিনি যখন ঘুমিয়ে যায়, তার বিছানা থেকে একটু দূরে দাঁড়িয়ে সূরা ইখলাস একবার তেলাওয়াত করুন। নামাজি ব্যক্তি যেন তিনি শুনতে পান, ঘুম যাতে ভেঙে না যায়। ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার সন্তান কথা শুনবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারার আমরা একেবারে শেষের দিকে রয়েছি। আসুন সকলের জন্য দোয়া করবো, যারা আমাদের সাথে রয়েছেন দোয়ার মধ্যে শরীক হয়ে যান। আসুন দোয়ার মধ্যে শরীক হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বা তাফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা-পিতা ও সকল মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও। ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করে দাও। যারা কর্জের মধ্যে রয়েছে কর্জ পরিশোধের তৌফিক দিয়ে দাও। যারা পাওনাদার রয়েছে আল্লাহ টাকাগুলো পেয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও ইলাহুল আলামিন মওলা। যারা নিঃসন্তান রয়েছে নেককার সন্তান আফিয়তের সাথে সহি সালামতে বিনা অপারেশনে দান করে দাও। যারা অবাধ্য সন্তানের পেরেশানিতে রয়েছে আল্লাহ সন্তানকে ফরমাবরদার বানিয়ে দাও। আমাদের প্রত্যেককে নামাজি বানিয়ে দাও, মহিলাদেরকে পর্দাশীলা বানিয়ে দাও। আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করে দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে, করোনা ভাইরাসের মহামারী থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো ইলাহুল আলামিন। আমাদের প্রত্যেককে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করো। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মায়ের বংশ, বাবার বংশ, স্ত্রী বংশ থেকে যারা কবরস্থ হয়েছে আল্লাহ সকলকে বেহিসাব মাগফিরাত দান করে দাও। কবরকে জান্নাতি বাগান বানিয়ে দাও। কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করে দাও। জান্নাতি নাজ নিয়ামত দ্বারা ধন্য করে দাও মওলা। যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আফিয়াতওয়ালা, নেকিওয়ালা, খুশিওয়ালা দীর্ঘ জিন্দেগি নসিব করে দাও ইলাহুল আলামিন মওলা। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করে দাও। তোমার ইবাদত করার জন্য শিফা দান করে দাও। আমিরে আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কেরাম, পীরানে ইজামের হায়াতে তাইয়্যিবা দান করে দাও। যারা দাওয়াত ইসলামীকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেন, বিকাশে টাকা পাঠিয়ে থাকেন, মান্নত করে থাকেন, সকলের সকল মান্নতগুলোকে, দান খয়রাতগুলোকে তোমার আলিশান দরবারে কবুল ও মঞ্জুর করো। এর উসিলাতে তাদের ঘরোয়া পেরেশানি দূর করো। তাদের জায়েজ ফরিয়াদগুলো, নিয়তগুলোকে কবুল ও মঞ্জুর করে দাও। আয়ের মধ্যে, রোজগারের মধ্যে কোটি কোটি বরাকাত দান করে দাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकसूर मजबूर की। बिबरकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि व सल्लम। सलातुन व सलामुन अलैका या सय्यिदी या रसूलल्लाह। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা